দেশের সীমান্তে বাড়ছে চোরাচালান, সেই সঙ্গে বেড়েছে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের সংখ্যাও। মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে। এরপরও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মাদক কারবারি ও মূল হোতারা। শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিশাল এলাকা জুড়ে সীমান্তবর্তী গারো পাহাড়, ওপারেই রয়েছে ভারতীয় পাহাড়ি এলাকা। সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাই পথে আসছে মাদকের চালান। এসব মাদক ছড়িয়ে পড়ছে সারা দেশে। অভিযান চালিয়ে মাদকের চালান জব্দ হলেও ধরাছোঁয়ার বাইরে চোরা কারবারিরা। এতে বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। মাদকের বিরুদ্ধে কথা বললেই আক্রমণের শিকার হচ্ছেন অনেকেই। অনেকদিন ধরে মাদক হইতেছে, রাসেল কোম্পানির লোকের মাদক নামায়, যেমন আমরা যদি কেউ বাতে হুমকি দেখায়, কিছুদিন আগে আমারও হুমকি দেখাইছে। লাখ লাখ টাকার মাদক পাচার হচ্ছে টাকে করে। এখান থেকে মাদক কভার ভ্যান টাকে করে দেশের বিভিন্নখানে নেওয়া হচ্ছে। গ্রাম থেকে শহর সব জায়গায় ইয়াবা গাঁজা সহ মাদকের বিস্তার। অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বড় বড় মাদকের চালান গ্রেফতার হয়েছে এবং আমি আশা করতেছি যে মাদকের সাথে যারা এটার মেইন সাপ্লাই রুটে আছে এটা আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হব। এবং আরও একটা বিষয় বলি, আপনারা জানেন যে সবাই আগে আমরা জানতাম যে মিয়ানমার থেকে ইয়াবা আসে শুধু, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে ইদানিং ভারত থেকেও ইয়াবা আসতেছে। বিরাট অংশ বর্ডার, এই বর্ডার দিয়ে প্রতিনিয়ত মাদক আসে। এই মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আমরা প্রতিনিয়ত এই মাদক এবং মাদক চোরা কারবারির সাথে যারা জড়িত তাদেরকে আমরা আটক করতেছি। ইতিমধ্যে আমরা বড় বড় চালান আটক করছি। গত এক বছরে বিজিবি, পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে অন্তত 5 কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।